বলে প্রিন্সিপাল পাইছি, ইউনিভার্সিটি পাইছি, এখন সিলেবাস কি আসতে করেন কি গত 15টা বৎসর পর্যন্ত 5 বৎসর পরে 3 বৎসর পরে শিক্ষামন্ত্রী পাল্টায়া নাস্তিকার মুরতাদদেরকে শিক্ষামন্ত্রী বানিয়েছেন। বাংলাদেশের কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য 15 বৎসর চেষ্টা করেছেন। কওমি মাদ্রাসার সিলেবাস পাল্টাইবার জন্য 15 বৎসরে সকল শক্তি দিয়ে একটা লুমা শিখতে পারে না। কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমির থেকে তৈরি হয় নাই। কওমি মাদ্রাসার সিলেবাস ললিত কলা একাডেমির থেকে তৈরি হয় নাই। কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে তৈরি হয় নাই। কওমি মাদ্রাসার সিলেবাস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহ দরবারে সুপারিশ করেছেন, আল্লাহ পাক মঞ্জুরি দান করেছেন। এবার যদি কোনো ব্যক্তি হাফেজ থাকেন, আলেম থাকেন, তাহলে একটু বললেন তো কোরআন শরীফে আছে না নাই? যে 1450 বৎসর যাবৎ কোরআন শরীফে এই আয়াত যদি থাকে কিয়ামত পর্যন্ত থাকবে তো। যে ইয়াতলু আলাইহিম আয়াতি নাই আছে, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা আছে কোরআন শরীফ? 2041 পর্যন্ত থাকবো। জি কতদিন পর্যন্ত থাকবে? জি সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআনে আল্লাহ পাক যে সিলেবাস ঘোষণা করেছেন, কওমি মাদ্রাসার সিলেবাস হলো কোরআনী সিলেবাস। এই সিলেবাসে হাত দেওয়ার সাধ্য কাহারু? কোন সরকারের, কোন প্রশাসনের, কোন মন্ত্রী? জি আসতে বলেন আছে? আচ্ছা, এই সিলেবাসটা কি শুধু মাদ্রাসার জন্য নাকি সর্বস্তরের মুসলমানের জন্য? আপনাদের এলাকায় কি মাদ্রাসায় ছেলেরা বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে? দেখো জি গত বৎসরের ঘটনা বলতেছি। গত বৎসর আমার বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড সর্বোচ্চ বোর্ডের পক্ষ থেকে সারা বাংলাদেশের দাওরায়ে হাদিসের ছাত্ররা যে পরীক্ষা দিয়েছেন তার সংখ্যা হলো 32,000। 32,000 আপনারা শুনে খুব খুশি, ওরি বাবা 32,000। ঠিক একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে, ছাত্র সংখ্যা 20 লাখ। সামান্য বেশ কম। যে বেশ কম বেশি না কম? এবার জিজ্ঞেস করতে চাই, 20 লাখ যে স্কুলে পড়ে তারা সব হিন্দুর ঘরের? যে সেখানে মুসলমানের ছেলেপেলা নাই? আর জোরে কম। মসজিদের ইমামের ছেলে নাই, মুয়াজ্জিনের ছেলে নাই, দিনদার মানুষের ছেলে নাই। তাহলে যেই ছেলেটা মাদ্রাসায় পড়বে এই ছেলেটা উজুর ফরজ শিখবে, গোসলের ফরজ শিখবে, এই ছেলেটা তায়াম্মুমের ফরজ শিখবে, 5 ওয়াক্ত নামাজ শিখবে, পাক নাফাক শিখবে, হালাল হারাম শিখবে। স্কুলে যে মুসলমানের ছেলেরা পড়ে তাদের জন্য হালাল হারাম শিক্ষা করার দরকার আছে না নাই? আগে বলছি ডাইনে বামে তাকায় দেখার জন্য কেউ কথা না বললে কাওয়া কাদের দলের লোক। স্কুল কলেজে যারা পড়ে তাদের জন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? উজুর ফরজ জানার দরকার আছে না নাই? গোসলের ফরজ জানা দরকার আছে না নাই? হালাল হারাম জানার দরকার আছে না নাই? যদি থাকে আজকের এই সমুদ্র থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল স্কুল কলেজ থেকে দ্বীনি শিক্ষাকে বিদায় করে দিয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ত দিয়ে আমরা ক্ষমতায় বসাইবার পরে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে যায় সাক্ষাৎ করে বলেছি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কিন্তু আজকে 1.5 বছরের ভিতরে ধর্মীয় কোনো শিক্ষক নিয়োগ না দিয়ে স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন না? জি ঘটনাটা কি? আমরা পরিষ্কার ভাষায় বলছি, মুসলমানের সন্তান গান শিক্ষা করবে না, কোরআন শিক্ষা করবে? আসতে বলবেন।
মুসলমানের সব সন্তান শিক্ষা করবে কোরআন, মুসলমানের সন্তান শিক্ষা করবে দোয়া কালাম, জিকির আজকার, নামাজ, মাসলা মাসাইল। গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। يتلو عليهم آياتك। এক নম্বর সিলেবাস আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। এক নম্বর সিলেবাস জি আল্লাহ